মানুষেরা ভাব থেকে ভাগ্য নির্ণয় করে আছে কিনা। ওই ব্যাটারে জিজ্ঞাসেন না, এক বুদ্ধিজীবী ওই ব্যাটারে বলছে আমার ভাগ্য আপনি দেখলেন, আমার এতগুলো টাকা আসবে, এতগুলো টাকা আসবে, আপনি আমার হাত থেকে ভাগ্যের কথা বললেন, তুমি তো কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। তখন এই ব্যক্তি বলল, মানুষের ভাগ্য দেখলেন, আপনার ভাগ্যের অবস্থাটা কি আপনি বলেন। আমার ভাগ্যের কথা বলতে পারি না, বলে পারেন না কেন? আমার ভাগ্যের কথা আমি কিছুই জানি না। তখন এই ব্যক্তি বলল, আপনার ভাগ্যে কি লেখা আছে আমি জানি, কয়েক একটা থাপ্পড় আছে। কি দিয়েছে? আপনি থাপ্পড় দিলেন কেন? আপনার ভাগ্যে কি আছে সেটা আমি বলে দিলাম, আপনার ভাগ্যে এই মুহূর্তে একটা থাপ্পড় আছে এটাই আমি বলে দিলাম। তাহলে যে মানুষটা অন্যের ভাগ্য নির্ণয় করে নিজের ভাগ্যে কি আছে বলতে পারে না, এটা বর্ণা মশলা কিছু। এই জন্য আল্লাহ তাআলা বললেন, জাদুকর গণকরা এরা যাদেরকে বিশ্বাস করবে, জাদুকরকে যারা বিশ্বাস করবে, এটাকে আল্লাহ তাআলা আল্লাহ নবী বলছেন 60টি বড় ধরনের ভয়ঙ্কর গুনাহ আছে, তার মধ্যে একটি ভয়ঙ্কর গুনাহ হল জাদুকর। 7টা বড় ধরনের ভয়ঙ্কর গুনাহ, তার মধ্যে একটি হল জাদু। 5 নম্বরে হবে গোপনে, যে পাপ করলে গোপনে আপনার আমল নষ্ট হয়ে যাবে। 5 নম্বর। 4 নম্বর আল্লাহ তাআলা সে কথা বলে দিলেন, যারা সব করে কুকুর বসে আছে না, সব করে কি করে? কুকুর বসে আছে। যে ব্যক্তি কুকুর বসে, তার বাড়ির পাশে 3 বাচ্চা না খেয়ে মারা যায়, কিন্তু এই 3 বাচ্চার ভাগ্যে 5টা ভাগ জোটে না, কুকুরের পেটের মধ্যে আছে। এরকম হয় না? যারা সব করে কুকুর বসেন, কুকুর পোষা আমি না যাই বললাম না, কিন্তু আল্লাহ নবী বলছেন যারা কুকুরের মধ্যে কুকুরকে নিয়ে যারা যৌন খেলা খেলে, কুকুরকে নিয়ে সন্তানের মতন দেখাশোনা করে, এমন কুকুরের পোষণকারীকে আল্লাহ নবী লানত করেছেন, বলে নাউযুবিল্লাহ। তাকে কামড়গুলো ধ্বংস করে দেবেন। ওই ব্যক্তি যত হজ করুক না কেন, তার আমল ধ্বংস করবে কে? আল্লাহ। এখন হজ করলে কোটি কোটি টাকা খরচ করলো, লক্ষ লক্ষ টাকা খরচ করলো, হজ করলো, কিন্তু কুত্তার সঙ্গে ভালোবাসা, নিজের স্ত্রী আদর্শ করতে পারে না, কুত্তা দেয়, 2টা 3টা কুত্তা দেয়, কুত্তার সঙ্গে তার স্ত্রীরা খেলাধুলা করে। আমরা আছি কিনা এই জগতে? আছে না? এটা আছে। একটা কুত্তার লালন পালন করার জন্য, একটা কুত্তার লালন পালন করার জন্য একটা করে চাকর রাখে, একটা করে কর্মচারী রাখে, তার বেতন 20,000 টাকা, 22,000 টাকা, 25,000 টাকা একটা বেতন। একজন ভাই একসঙ্গে ছিলাম 7 তলায়। ওই ভাইকে বললাম, আপনি কি চাকরি করেন? সিকিউরিটি গার্ডের চাকরি করি। বলে কেমন সিকিউরিটি গার্ডের চাকরি? আমি যে বসের বাসায় থাকি, ওই বাসায় আমার কোনো কাজ নাই। সিকিউরিটি গার্ড অনেকগুলো আছে, কিন্তু আমার সিকিউরিটি গার্ডের জন্য দিচ্ছে একটা কুত্তাকে পাহারা দেওয়ার জন্য। কি পাহারা দেয়? একটা কুত্তাকে পাহারা দেয়। আর ওই কুত্তা প্রতিদিন যে কোরমা পোলাওগুলো খায়, আর আমার মনে এভাবে আফসোস দেখা খায় রে, আমার যদি টাকা থাকতে এই কোরমা পোলাওগুলো আমি খাইতে পারতাম, কিন্তু কুত্তার ভাগ্যের দ্বারা আমি পাহারা দিই, আমার পেটের ভেতরে আমি কোনো আসে না। আছে না? এই জন্য আপনাদেরকে আল্লাহর কসম করে বললাম, কখনো এই ব্যক্তি কোনদিন নেক আমলগুলোকে ধরে রাখতে পারবে না, তার নেক আমলগুলোকে ধ্বংস করে দেবেন কে? আল্লাহ মানাহু, তার জীবনের সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। এগুলো যদি সব করে কুত্তা বসে। আমার এই কথাগুলো আমি হাদিসের আলোচনা করলাম, কোরআনের আলোচনা শোনার পরেও আপনারা কি কুত্তা বলবেন? আছে? কোন মানসিকতা আছে? এই কুত্তা আপনার আমল কি করে দেবে? হাদিস শরীফে এসেছে, কেউ যদি আদর করে কুত্তার মুখে চুমা খায়, তাহলে এই ব্যক্তি জিনাকারের মতন গুনাহ করবে। কি করলো? জিনাকারে। একটা আপনার তো যৌবন আছে, একটা যৌবন প্রাপ্ত
মেয়ে যদি একটা কুত্তের গালে চুমা খায় তাহলে সে কি এমনিতে খাইছে তার যৌবনের তাড়নায় খাইছে, তার নিশ্চয় একটা যৌবনের তাড়না আছে, এই জন্য সে জেনার গোনায় লিপ্ত হয়ে গেল। আমি অতটুকু আর গেলাম না, আপনারা বাকিটা বুঝি না। 5 নম্বর আল্লাহ তাআলা বললেন যে সম্পদ নীরবে আপনার আমল নষ্ট করে দেয় তার মধ্যে 5 নম্বর হলো যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা শপথ করে। আল্লাহর নামে মিথ্যা শপথ করা ব্যক্তিরা আমাদের সমাজ আছে না নাই? সর্বক্ষণ আল্লাহর শপথ, আল্লাহর কসম খায়, অথচ এই লোকটা তাহা অন্যায় করে যাচ্ছে তারপরেও মিথ্যা শপথ করতেছে। দেখেন মিথ্যা শপথকারী ব্যক্তি ব্যাপারটা কেমন। একটা হাদিস এসেছে, 2 বন্ধু ঝগড়া করে আল্লাহর নবীর কাছে চলে গেল মিশন। এই ব্যক্তি বলল এই অন্যায়টা সে করেছে, আর এই ব্যক্তি বলল আমি অন্যায় করি নাই। যিনি দেখছেন উনি বলল আমি দেখলাম তুমি অন্যায় করলাম, আর যিনি অন্যায় করেছেন উনি বলতেছে আমি অন্যায় করি নাই। এই বিচারটা আল্লাহর নবীর দরবারে গেল। আল্লাহর নবী বললেন তুমি কে দেখেছো? বলে হ্যাঁ আমি দেখেছি। এনাকে বলল তুমি কি কাজটা করেছো? কয় না আমি করি নাই। আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম। আল্লাহ নবীর কাছে বলতেছে, দ্বিতীয়বার যখন বললেন আল্লাহর নবী বললেন যদি তুমি তৃতীয়বার বলো আল্লাহর কসম করে বললাম যদি এটা আমি না করি তাহলে আমার জন্য চোখটা কানা হয়ে যায়। কি হয়ে যায়? কানা হয়ে যায়। এই কথা যখন তৃতীয়বার বলতে গেল, দ্বিতীয়বার বলতে গিয়ে ব্যক্তি বললেন আল্লাহর কসম করে বলতেছি যিনি দেখেছেন আল্লাহ যেন তার চোখ কানা করে দেয়। যিনি দেখছেন তার চোখ যেন কানা হয়ে যায়, মানে নিজের চোখের কথা বলে না। আল্লাহ নবী বললেন না, এটা কসম হলো না, তোমাকে বলতে হবে তোমার জন্য চোখ কানা হয়ে যায়, এটাই তোমাকে বলতে হবে। আর যিনি দেখেছেন তাকে আল্লাহ নবী বললেন তুমি বলো যদি সে আল্লাহর কসম করে বলেন তাহলে তুমি বলো আল্লাহ আমার চোখের পর্দার কারণ আমি দেখতে নাও পারি, ভুল হতে পারে, কিন্তু তোমার চোখে কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। আপনার দেখতে ভুল হয়, চোখে পর্দা করে, চোখে ছানি করে, দেখতে অসুবিধা হয়, কিন্তু আমার আল্লাহর চোখে কি ছানি করে নাকি? করে না। আল্লাহর নবী বললেন তুমি শপথ করো, আর যদি শপথ না করো তাহলে বুঝতে হবে তুমি ঘটনাটা ঘটাইছো। কারণ আল্লাহর নবীর কাছে যে ঘটনাটা ঘটাইছে আল্লাহর নবীর কাছে বলে আমি এই ঘটনা ঘটাইছি, তাইলে তাকে পাথরের সামনে সার করে দেওয়া হবে। এই ভয়ে সে কাজটা করলো না, না করে বলল আমি আল্লাহর কসম করে বলতেছি আমি কাজটা যদি করি থাকি তাই দেখছে তার চোখ আল্লাহ বন্ধ করে দেয়। আল্লাহ নবী বললেন তাহলে বোঝা গেল তুমি নিজে কাজটা করছো, তুমি এই কাজটা নিজে করছো। তুমি কে জানো তুমি যে কাজটা করছো এইটা যদি তুমি অন্যের উপর জোর করে চাপিয়ে দাও তাহলে তুমি এই কাজের মধ্যে তোমার উপর আল্লাহর গজব আসবে, এটা কি তুমি জানো? না তা জানি না। তাহলে তুমি অপেক্ষা করো, যার উপর তুমি মিথ্যা অপবাদ দিচ্ছ সে যদি এই কাজটা না করে তাহলে জেনে রাখো তুমি তাকে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে ডবল শাস্তি দেবে। কত? যখন বলছে ডবল শাস্তি তখন চিন্তা করলো হুজুরে না হয় একটা শাস্তি দেবে, এখন তো ডবল শাস্তি। তখন সে বলল আল্লাহর কসম করে বলেছি আল্লাহ আমাকে যেন নিরাপদে রাখে, আল্লাহ যেন আমার চোখ বন্ধ না করে। আমি আল্লাহর কসম করে বললাম আমি কাজটা নিজে করেছি। যখন ডবল শাস্তির কথা বলা হলো তখন সে স্বীকার করতে মানুষ কত কঠিন। এই জন্য জেনে রাখেন আল্লাহর কসম করে কোনো মিথ্যা শপথ দেবেন না। যদি আল্লাহর কসম করে মিথ্যা শপথ দেন তাহলে গোপনে আপনার আমলগুলো ধ্বংস করে দেবেন। 6 নম্বর আল্লাহ নবী বললেন যে সব পাপকে নীরবে আমল নষ্ট করা যায় তার 6 নম্বর হলো যে ব্যক্তি বিদআত করে এবং বিদআত প্রচার করে।
বেদাত করে আর বেদাত প্রচার করে। আছে না? সমাজে আছে না? জিকির করতে বলছেন আল্লাহ নবী এক ধরনের, আর এক শ্রেণীর লোক জিকির করে আর এক ধরনের। আছে কিনা? জিকির করতে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না? জিকির করতে বলছেন আল্লাহ নবী বলছেন জিকির তিন প্রকারের জিকির। এক নাম্বার সুবহানাল্লাহ, দুই নাম্বার আলহামদুলিল্লাহ, তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হল আফদাল জিকির। আর করার কোনো জিকির নাই। এই জিকিরের মধ্যে যে ব্যক্তি নতুন করে জিকির বানাইল ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আছে না? ধীরে ধীরে কমে যাচ্ছে। লাস্টে কে বলে ইল্লাল্লাহ, ইল্লাহ বলতে 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 বলে অমুক বাবা ইল্লাল্লাহ, তমুক বাবা ইল্লাল্লাহ। আছে কিনা? কত বাবার নাম নিয়ে জিকির করে। আল্লাহর নবী বললেন ইবাদতের ক্ষেত্রে কারো নাম যদি যোগ হয় তাহলে এটা বেদাত। আর এই বেদাতি ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবে না। আল্লাহ নবী বললেন সুগান সুগান তুমি দূর হয়ে যাও, কারণ আমি যে আল্লাহ নবী আমি যে কাজটা করি নাই তুমি সেই কাজটা আমার নামে চালিয়ে দিয়েছো, কিন্তু অপবাদ দিয়েছো। এই জন্য সুগান সুগান তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তুমি আমার উম্মত না। যে ব্যক্তি বেদাতি আল্লাহ নবী বলছেন আলাইসা মিন্নি, সে আমার কখনো উম্মত হতে পারে। এই জন্য বেদাতি এই বেদাতি লোকদের থেকে নিজেকে হেফাজত করবেন, বেদাতি কাজ করবেন না। আল্লাহ নবী 7 নম্বর বললেন যে ব্যক্তি যেসব পাপ করলে গোপনে আপনার আমলগুলো নষ্ট হয়ে যায়, তার মধ্যে একটা হলো 7 নম্বর হলো যে ব্যক্তি মুরতাদ, ঈমান আনার পরও ঈমানকে অস্বীকার করে। ঈমান আনার পর ঈমানকে অস্বীকার করে। এই সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? বেশি। এটা ভয়ঙ্কর একটি ব্যাপার। ঈমান আনার পর আবার কুফরি কাজ করে এমন লোক আছে না নাই? আল্লাহ তাআলা বললেন কাইফা তাকুরুনা বিল্লাহি আমওয়াত কাইফা ইয়াহদিল্লাহু কাওমান কাফারা বা'দা ঈমানিহিম। আল্লাহ তাআলা বললেন কেমন করে তোমাদেরকে হেদায়েত দেই, কেমন করে তোমাদেরকে হেদায়েত দেয়, অথচ তোমরা ঈমান আনার পর কুফরি কাজ করো, তাহলে কেমন করে তোমাদেরকে হেদায়েত দেব? তার মানে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন যে ব্যক্তি ঈমান আনার পর আবার কুফরি কাজে লিপ্ত হয়, তাই আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বললেন এই ব্যক্তির ভাগ্যে কোনোদিন হেদায়েত জুটবে না। কি জুটবে না? হেদায়েত জুটবে না। আপনি ঈমানের পথে আছেন, ঈমানের পথেই থাকবেন, কুফরির পথে যাবেন না। কুফরি কি জিনিস শুনে রাখেন। আপনি মুসলমান, নামাজ পড়লেন যে আইনে জিনার বিচার করতে হবে সেই আইনে। কি নামাজ পড়েছেন কোন আইন দিয়ে? বলেন তো নামাজ কিসের আইন দিয়ে নামাজ পড়া হয়? কিসের আইন? কোরআনের আইন দিয়ে নামাজ পড়া লাগে। তাহলে কোরআনের আইন দিয়ে যদি নামাজ পড়া লাগে, কোরআনের আইন দিয়ে হজ করতে হয়, কোরআনের আইন দিয়ে যাকাত দিতে হয়, কোরআনের আইন দিয়ে যাকাত দেওয়া লাগে, কোরআনের আইন দিয়ে রমাদানের রোজা রাখতে হয়। এটা কোরআনের আইন। এই কোরআনের আইন দিয়ে আপনি যেমন রুকু করলেন, আপনি যেমন সিজদা দিলেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তোমার রুকুকারীদের সঙ্গে রুকু করো। তার মানে রুকু করা ফরজ, সিজদা করা ফরজ। কোরআনের মধ্যে যেটা নির্দেশ আসে এটা ফরজ না সুন্নাত? ফরজ না সুন্নাত? ফরজ। আল্লাহ নবী বলছেন বর্তমান সমাজের মধ্যে এক শ্রেণীর উলামা ইকরাম বের হয়েছে, তারা বলে আল্লাহর নবীর কথা মানা নাকি সুন্নাত? আল্লাহর নবীর কথা মানা সুন্নাত। এই ফতোয়াটা দিচ্ছেন। আমি তাদেরকে বলবো না ভাই এই ফতোয়া দেবেন না, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমার রাসূল যা নিয়ে এসেছেন তোমরা তা মানো, আমার রাসূল যা করতে বলছেন তোমরা তা করো, আমার রাসূল যা নিষেধ করেছেন তোমরা তা প্রত্যাখ্যান করো। এই নীতি যারা মানবেন না তারা আমি আল্লাহর বান্দা না। আল্লাহর বান্দা তারা হতে পারে। এই জন্য রাসূলের উপর ঈমান আনা,
আর রাসূলের ইত্তাআত করা এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এটা সুন্নাত নয়, এটা ফরজ। এই জন্য আল্লাহ রাসূলের আদর্শ মানা আপনার জন্য ফরজ। যদি আপনি ফরজ ইবাদত না করেন, আল্লাহ নবী যে নিয়মে নামাজ পড়েছেন এই নিয়মে যদি আপনি নামাজ না পড়েন, তাহলে আপনার জানি রাখতে হবে আপনার নামাজ নয়, আপনার নামাজই হবে না। যদি আল্লাহ নবী যে নিয়মে নামাজ পড়েছেন, যে নিয়মে রুকু করেছেন, যে নিয়মে সিজদা দিয়েছেন, এইভাবে যদি আপনি রুকু সিজদা না করেন, আপনার কি নামাজ হবে না? প্রমাণ শোনেন, দলিল শোনেন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বললেন, আমি আল্লাহ তাআলা যখন আল্লাহ তাআলা বললেন, আমার নবী যখন মসজিদুল আকসা বর্তমান ফিলিস্তিন মসজিদুল আকসা, এই মসজিদুল আকসার দিকে কিবলা করে নামাজ আদায় করতেছে, আসরের নামাজ পড়তেছে, 2 রাকাত করেছেন। আর আল্লাহ নবী মনে মনে বলেছেন, আল্লাহ আমাকে মক্কার দিকে আমার অন্তরটা টানতেছে, বাইতুল্লাহ হারামের দিকে আমার অন্তরটা টানতেছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার নবীকে বললেন, তুমি বাকি 2 রাকাত মসজিদের হারামের দিকে আদায় করো। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ তাআলা 2 ভাগ করে দিলেন। তোমার অন্তর মসজিদুল আকসার দিকে চায় না, মসজিদুল হারাম কাবার দিকে তোমার মন চায়, তাহলে তুমি কাবার দিকে বাকি 2 রাকাত আদায় করো। বাকি 2 রাকাত নামাজ কাবার দিকে আদায় করলো। আল্লাহর নবী বলছেন, এই কথাটা সাহাবায়ে কিরাম যখন শুনছে, সঙ্গে সঙ্গে তারা যে অবস্থায় আছে সবাই কিবলা পরিবর্তন করে কাবার দিকে কিবলা করে নামাজ আদায় করলো। কিন্তু ইহুদিরা এই আইনটা মানল না, এই অনুগত করল না। এই অনুগত না করার কারণে ইহুদিরা ফিলিস্তিনের দিকে নামাজ আদায় করল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের উপর কিয়ামত পর্যন্ত মানে ইহুদিদের উপর কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা লানত বর্ষিত করে দিয়েছে। ইহুদিরা যতই উপর কোটি কোটি টাকার মালিক হোক না কেন, ওদের ভিতরে কখনো শান্তি নাই। তাদের অশান্তি আছে, অশান্তির দাবানলে তারা ভোগ করবে। সুতরাং আজকে আমাদেরকে মুরতাদ হওয়া যাবে না। আমরা যেমন ঈমান এনেছি, এই ঈমানের উপর অটল থাকতে হবে। কোটি কোটি টাকা দিয়ে ঈমানটাকে নষ্ট করা যাবে না। যদি নষ্ট করে, তাহলে আজকের এই আয়াতের আলোচনায়, কোরআনের আলোচনায় আমরা যা পাইলাম, তাহলে আমাদের আমলগুলোকে নীরবে ধ্বংস করে দেবেন কে? তাহলে আমাদের আমল কি ধ্বংস করা যাবে? এখন